হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট মেট। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব বিভার্ব হিসেবে অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার কিভাবে আমরা সঠিকভাবে করতে পারবো সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এই ধরনের নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করছি। আজ আমরা আলোচনা করতে চলেছি অ্যাম, ইজ এবং আর, বিভার্ব হিসেবে যে অ্যাম, ইজ এবং আর রয়েছে তার সঠিক ব্যবহার বিধি। তো অ্যাম, ইজ, আর, বিভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর এর সঠিক ব্যবহার বিধি যদি আমাদেরকে জানতে হয়, তার আগে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে একটুকু ধারণা রাখতে হবে, যেটা হচ্ছে পার্সন। পার্সন সম্পর্কে আমাদের যদি ধারণা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অ্যাম, ইজ, আর এর ব্যবহার করাটা কোনো ব্যাপারই থাকবে না। তো চলো পার্সন সম্পর্কে তো আমরা কিছু তথ্য এখানে জেনে নিই। আমি এখন আলোচনা করছি পার্সন নিয়ে। ইংরেজিতে পার্সন 3 প্রকার হয়ে থাকে, যথা ফার্স্ট পার্সন, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্সন, এবং থার্ডলি আমরা বলতে পারি থার্ড পার্সন। তাহলে এইটুকু জিনিস আমাদেরকে জানতে হচ্ছে যে পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং আরও যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন বলতে আমরা কাদেরকে বুঝবো বা কাকে কাকে বুঝবো? ফার্স্ট পার্সন বলতে আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে কি না, ফার্স্ট পার্সন হলো আই এবং উই, এদেরকে নিয়ে হয় ফার্স্ট পার্সন, এটা একটু মনে রাখতে হবে। সেকেন্ড পার্সন বলতে আমরা বুঝি ইউকে। আচ্ছা, আর থার্ড পার্সন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আই, উই, ইউ বাদে বাকি যা আছে সেগুলোকে আমরা থার্ড পার্সন হিসেবে বুঝবো। অর্থাৎ যদি আই, উই থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো ফার্স্ট পার্সন, যদি ইউ থাকে সেটাকে বলতে পারবো সেকেন্ড পার্সন, এবং আই, উই, ইউ বাদ দিয়ে বাকি যা আছে সমস্ত কিছুই থার্ড পার্সন। কোনো মানুষের নাম বলো, কোনো জায়গার নাম বলো, কোনো বস্তুর নাম বলো, যা কিছু পাবো, আই, উই, ইউ বাদ দিয়ে যা কিছু পাবো সেগুলো সবই কিন্তু থার্ড পার্সন। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা আমরা অলরেডি সকলেই হয়তো জানি, যে নাম্বার তো আমরা জানি যে নাম্বার 2 প্রকারের হয়। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা কি না, একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা সিঙ্গুলার নাম্বার ব্যবহার করে থাকি, আর একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা প্লুরাল নাম্বার ব্যবহার করে থাকি। তো এই জিনিসটা তো একবারেই সহজ। তাহলে পার্সন এবং নাম্বার সম্পর্কে আমাদের যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে কিন্তু অ্যামিজারের ব্যবহার করতে পারবো। দেখো সেটা কিভাবে সম্ভব, সেটা নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করছি, তোমরা দেখতে থাকবে। তো প্রথমত আমি অ্যাম, ইজারের মধ্যে অ্যামের ব্যবহারটা প্রথমত বলছি। তাহলে আমি এখন বলতে চলেছি অ্যাম কোথায় কোথায় ব্যবহার করব। দেখো একটা কথা সিম্পলি মাথায় ঢুকিয়ে নাও তোমরা, যে সাবজেক্ট হিসেবে যদি কেবলমাত্র আই থাকে, সাবজেক্ট হিসাবে যদি আই থাকে, কেবলমাত্র সেই ক্ষেত্রে বি ভার্ব হিসেবে
এম ব্যবহার করা হয়। তাহলে এই ছোট্ট কথাটা মনে রাখতে হবে যে সাবজেক্ট হিসেবে যদি কেবলমাত্র আমরা আইকে পেয়ে যাই, আই যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভার্ব হিসেবে আমরা কেবলমাত্র এম ব্যবহার করতে পারবো, অন্য কোনো কিছু বসবে না। এবং এখানে মনে রাখতে হবে আই এবং এম, আই থাকলেই এম, অন্য কোনো কিছু আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এমের ব্যবহারটা তো আমরা শিখে গেলাম, অন্য কোনো জায়গাতে কিন্তু এম বসবে না, কেবলমাত্র সাবজেক্ট হিসেবে আই থাকলে তবেই আমরা এম ব্যবহার করতে পারবো। দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইজের ব্যবহার। এখন ইজের ব্যবহার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ছোট্ট একটি কথা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন বলতে আমরা কি বুঝি, আই উই ইউ বাদ দিয়ে বাকি যা আছে তাদের মধ্যে যদি সাবজেক্টটা থাকে আর কি। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন, এবং শুধু থার্ড পার্সন হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এ থাকে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারে থাকে তবে ইজ ব্যবহার করা হয়। ইজ ব্যবহার করা হয়। ওকে, তাহলে একটু ভালো করে যদি মনে রাখার চেষ্টা করি আমরা অবশ্যই পারবো। যে আমি এই কিছুক্ষণ আগে বললাম যে এম কোথায় বসে না, সাবজেক্ট হিসেবে যদি কেবলমাত্র আই থাকে সেক্ষেত্রে আমরা এম বসাবো, অন্য কোনো কিছু বসাবো না। দ্বিতীয়ত সাবজেক্টটা যদি থার্ড পার্সনে থাকে, অর্থাৎ থার্ড পার্সন বলতে আমি একটু আগে আলোচনা করেছি কোনগুলো থার্ড পার্সন, আই উই ইউ এই তিনটা বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সব কিন্তু থার্ড পার্সন হবে। এবং ইজ ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নাম্বারটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাতে হবে, তবেই কিন্তু আমরা ইজ ব্যবহার করতে পারবো। অর্থাৎ সাবজেক্টটা আই উই ইউ বাদ দিয়ে বাকিদের মধ্যে পড়তে হবে এবং একটা বোঝাতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজ ব্যবহার করব। এরপর লাস্ট যেটা শিখব সেটা কি না আর এর ব্যবহার। আর আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে দেখো, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে থাকে, তবে আর ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে একটুকু বেশি মনে রাখতে হচ্ছে, সামান্যতম কি সাবজেক্টটা ফার্স্ট পার্সনে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এবং একটা কথা দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম, আই এবং উই, তাই তো, আইকে পেয়েছিলাম আর উইকে পেয়েছিলাম। এখন আয়ের জন্য তো একটা বিভার ফিক্সড হয়েই গেছে, আয়ের জন্য কেবলমাত্র এমটা বসবে, অন্য কিছু বসবে না। তার মানে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে রইল উই, তাহলে উই থাকলে আর ব্যবহার হবে। আর সেকেন্ড পার্সনে দেখো একটাই রয়েছে ইউ, ইউ থাকলেও কিন্তু আর ব্যবহার হবে। আর যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বারে থাকে, আমরা একটু আগেই শিখলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ ব্যবহার করতে হবে। তাহলে থার্ড পার্সন প্লুরাল মানে আই উই ইউ বাদ দিয়ে বাকি যা আছে তাদের মধ্যে থাকতে হবে এবং একের বেশি বোঝাতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু আর ব্যবহার করতে পারবো। এরপর দেখো, আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ধরো এইরকম থাকলো, এক্সাম্পল দিচ্ছি, যেগুলো আমরা শিখে এলাম সেগুলোরই এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম লেখা থাকলো, আই ড্যাশ রিডিং এ বুক,
এখানে ধরো অ্যাম ইজ আর দিয়ে পূরণ করতে বললো। তো আমি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আমাদের কি রয়েছে, আই রয়েছে, এবং আমরা নিয়মটা শিখে এলাম যে সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে সেক্ষেত্রে ফিক্সড একটা বিভার্ব, সেটা হচ্ছে অ্যাম। ওকে, আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি, ধরো হি এ বয়, তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো হিটা কিন্তু আই উই ইউর মধ্যে পড়ছে না, মানে থার্ড পার্সন, এবং হি বলতে হি এর মানে হচ্ছে সে, অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝাচ্ছে এক্ষেত্রে, তাহলে থার্ড পার্সনও হচ্ছে আবার সিঙ্গুলার নাম্বারও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি ইজ করে দেবো। আবার ধরো আমি আবার যদি বলি যে ড্যাশ রাম ড্যাশ এ স্টুডেন্ট, তাহলে এক্ষেত্রেও দেখো রামটা আই উই ইউর মধ্যে পড়ছে না, তার মানেই হচ্ছে থার্ড পার্সন, এবং রাম বলতে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার নাম্বারটাও হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ইজ ব্যবহার করে দেবো। এরপর দেখো আর ব্যবহারের এক্সাম্পল আমি দেখাচ্ছি, ধরো লেখা রয়েছে দে, THEY দে ড্যাশ COUSIN কাজিন, তাহলে দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমি কি পাচ্ছি, দে। এখন দেটা কি, দেটা হচ্ছে আই উই ইউর মধ্যে পড়ছে না মানেই থার্ড পার্সন, এবং দে বলতে তাহারা, অর্থাৎ একের বেশি জনকে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল নাম্বার, এবং আমরা শিখেছি যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন এবং প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করতে হয়, তাহলে এখানে আর ব্যবহার করলাম। ওকে, আবার ধরো যদি এইরকম থাকে যে দা, এটা তো বললাম, এবার ধরো যদি এইরকম থাকে ড্যাশ উই ড্যাশ গোয়িং টু কলকাতা, এরকম যদি থাকে ধরো, তাহলে দেখো সাবজেক্টটা কি আসছে, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন আমরা জানি, তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে চোখ মুছে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আর। এবার ধরো আরেকটা উদাহরণ যদি দিই, ইউ ড্যাশ এরকম যদি হয়, তাহলে দেখো ইউটা কি সেকেন্ড পার্সন, তাই তো, আর আমরা শিখে এসেছি যে সেকেন্ড পার্সন থাকলেও কিন্তু চোখ মুছে আর করে দেওয়া যায়। তো এই ছিল অ্যাম ইজ আর এর সঠিক ব্যবহার বিধি। তোমরা নিয়মগুলোকে ফলো করতে থাকো, নিয়মগুলোকে ফলো করে যেভাবে বললাম সেভাবে যদি করার চেষ্টা করো তাহলে অবশ্যই অ্যাম ইজ আর এর ব্যবহার সঠিকভাবে করতে পারবে, এটা আশা রাখছি। এবং শেষমেশ আরও একটা অনুরোধ তোমাদেরকে করছি যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, যাতে তারাও এই জিনিসগুলো বুঝতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।